দার্জিলিংয়ের সপ্তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের পর্বে আমরা দেখেছিলাম দার্জিলিংয়ের জু, কিন্তু এই পর্বে আমরা কি দেখব সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন। হ্যাঁ, আমি আজ এই ভিডিওতে দেখাবো দার্জিলিংয়ের জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পাগোডা। ভালো লেগেছে নিশ্চয়ই, ভাল্লুকটা আরও ভালো লেগেছে। ভাল্লুকটা খুবই ভালো সুন্দর পোজ দিয়েছে আমাদের ভিডিও করার জন্য। তো বন্ধুরা, এবার আমরা জু থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাবো একটি নতুন পয়েন্টে, সেখানে গিয়ে আবার আপনার সাথে কথা হচ্ছে। চলো যাওয়া যাক। আমরা জু থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম এবং বেরিয়ে গেলাম পিস পাগোডা এবং জাপানিজ ট্রাভেলের উদ্দেশ্যে। চলো বন্ধুরা যাওয়া যাক। রাস্তাটি খুবই সুন্দর, আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রাস্তা। আমরা এনজয় করতে ও মজা করতে করতে চলে এলাম। যেতে যেতে আপনাদের সাথে একটি কথা শেয়ার করা যায়। এই দুটি জায়গা দার্জিলিং শহর কেন্দ্র থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে। আপনারা যদি মেল রোডের কাছে হোটেল নিয়ে থাকেন তাহলে আপনারা পায়ে হেঁটেই চলে আসতে পারেন এই পিস পাগোডা এবং জাপানিজ টেম্পলে। আর যদি আপনারা আমাদের মতো গাড়ি করে সারাটা দিন ঘুরতে চান তাহলে আপনাদের সকালবেলা বেরিয়ে যেতে হবে 9 পয়েন্ট ঘোরার জন্য, এবং সর্বশেষে গাড়ির ড্রাইভার জাপানি টেম্পল এবং পিস পাগোডার সামনে আপনাদের নিয়ে যাবে। দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী। পর্যটকদের খুবই প্রিয় একটি গন্তব্যস্থল হলো এই দার্জিলিং। মেঘে ঢাকা এই দার্জিলিং শহরের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সমাদৃত। দার্জিলিং চায়ের ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এই চা মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ে চাষ হয়ে থাকে। এছাড়া হিমালয়ান রেলওয়ে প্রচুর মানুষকে আকর্ষণ করেছে। এছাড়া দার্জিলিংয়ের নানান প্রান্তে ছড়িয়ে রয়েছে একের পর এক দর্শনীয় স্থান। তার মধ্যে এটা হলো একটি, যেটা এখন আমরা যাচ্ছি এবং আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। সকালবেলা যদি আপনারা আসেন, এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখানেতে গা গলা যায় না, এতটা পরিমাণে পর্যটকদের ভিড় হয়। আমরা এখন পৌঁছে গেলাম। গাড়ি পার্কিং করে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম এবং চারপাশের ভিউটি আপনাদেরকে দেখালাম। চলে এলাম আমরা এখন জাপানি টেম্পল এবং পিস পাগোডা। এখানে আমরা যাবো কি আপনাদের দেখাবো। তাছাড়া বন্ধুরা, রাস্তার মাঝখানের যে পথগুলি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। এই দার্জিলিংয়ে শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, এখানেতে দূষণমুক্তর জন্যেও প্রচুর মানুষ ছুটে চলে আসে। এই মেন গেটের সামনে আসলে আপনারা দেখতেই পাবেন অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশ। চারিদিকে যেন স্নিগ্ধতার ভরা এলাকা রয়েছে। বেশ কয়েকটি সিঁড়ি, আর সেই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে পৌঁছে যাওয়া যায় জাপানিজ টেম্পল। এই মন্দিরের পাশেই রয়েছে পিস পাগোডা। মন্দিরটির সামনে রয়েছে দুই দিকে দুটি সিংহের মূর্তি। জাপানি টেম্পল 1972 সালে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি বৌদ্ধ মন্দির। আমি এখন চলে এলাম জাপানি টেম্পল বা বৌদ্ধ মন্দির, এবং পিস পাগোডা ঠিক আমার সামনেই রয়েছে। আপনারা যদি দেখতে চান, এই যে পিস পাগোডার পিছনেই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব ভালো ভিউ। এবার পিস পাগোডার কথা বলা যাক। যেমন তোমাদের আগেই বলেছি, জাপানি টেম্পলের ঠিক পাশেই রয়েছে অবস্থিত এই পিস পাগোডা। চারিদিকে অসংখ্য ফুল গাছ, পাইনো গাছ, আর মন ভালো করার প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এলাম পিস পাগোডার ঠিকই সামনে। এই জায়গাটিতে গেলে যেন একটি অদ্ভুত শান্তি মনে করা যায়। দূর থেকে এই শ্বেত সুন্দর স্থাপত্য দেখলে যেন চোখ জুড়িয়ে যাবে। শুধু মনে হবে এই নামকরণ একেবারেই যথা। আর এর ঠিক চারদিকে এই সবুজ গাছগুলির মধ্যে দিয়ে যখন সূর্যের আলো এসে পড়ছে তখন কি সুন্দর লাগছে তা চোখে না দেখলে বোঝাই যায় না। কিন্তু এই পিস পাগোডা পৌঁছাতে গেলে বেশ কয়েকটি সিঁড়ি পার হতে হবে। উপরে উঠছি, তো দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
আমার তো বেশ ইন্টারেস্টিং লাগছে। আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবে আমার আশা রাখি আপনারা ভালোই লাগবে, খুব ভালো লাগছে। আমরা প্রায় উঠেই গেছি উপরেতে, এখান থেকে নিচের ভিউজটা দেখাবো আপনাদের। চলো যাওয়া যাক। ওপর থেকে নিচে দেখা যাচ্ছে খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এর চার সাইডে রয়েছে প্রচুর ফুল গাছ। ওপরটা গিয়ে দেখাবো আপনাদের। এটা ছিলাম আমরা প্রায় ফার্স্ট স্টেপ উঠেছিলাম। ওপরে ওঠার পূর্বে একটি দাদার সাথে আলাপ হলো। কাল অনুষ্ঠান আছে, পুজো আছে সকালবেলা। সকালবেলা আগে চৌরাস্তা থেকে প্রসেশন বেরোবে, ওটা এখানে আসবে সেন্ট্রালি প্রসেশনটা, তারপর এখানে পুজোটা হবে জায়গাটাতে। আচ্ছা আচ্ছা, মানে এরা তো আসবে নিশ্চয়ই, বড় বড়। হ্যাঁ, গুরুজিরা আজ চলে আসবে। এখন ওনারা কোথায়? এখানে তো নেই, গুরুজিরা ভিতরে আসবে। 1972 সালে এই পিস পাগোডা প্রতিস্থাপনা করার জন্য মিথিতা সূচক সূচি মহাত্মা গান্ধীর অহিংসা দমনের তাকে প্রভাবিত করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর ধ্বংসলীলার খুবই বিচলিত হন তিনি, আর তাই প্রেম ও মানবতা প্রচার করেন। বিশ্বের নানান দেশে গড়ে তোলেন শান্তির পেগোডা। 1992 সালে এই পিস পেগোডাটি উদ্বোধন করা হয়। এখানে গৌতম বুদ্ধের 4টি অবতারের মূর্তি দেখতে পাওয়া যায়। উপবেষ্টিত, দণ্ডায়মান, সাহিত্য এবং ধ্যানস্থ বুদ্ধর জীবন কাহিনীর ওপর ভিত্তি করে এটি বানানো হয়েছে। এর সঙ্গেই রয়েছে প্যাগোডা ও মন্দিরের স্থাপিত রাজকীয় সিংহের ভাস্কর্য। সমস্ত ইতিহাস এই মন্দিরের দেয়ালেতে খোদাই করে দিয়ে গিয়েছে। এই প্যাগোডাটির দৈর্ঘ্য 28.5 মিটার, ব্যাসার্ধ 23 মিটার। এখানে আসতে হলে কোনো রকম টিকিট বা কিছুই লাগে না। আমরা এবার যাবো জাপানিজ টেম্পল রয়েছে, লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমরা যাচ্ছি, আমরা বলতে কি আমি যাচ্ছি এবারে তোমার জাপানিজ টেম্পলে থেকে। তো ওখান থেকে দেখা হবে জাপানিজ টেম্পলে কি আছে না আছে সমস্ত কিছু বলে দেবো আপনাদের। প্যাগোডাটির ওপর থেকে জাপানিজ টেম্পলটি কতটাই না সুন্দর লাগছে সেটা আপনারা নিজেদের চোখেই দেখতে পারছেন। এখানে জাপানিদের ঐতিহ্যবাহী স্টাইলে তৈরি করা বেশ কিছু মন্দির ও প্যাগোডা দেখা যায়। এটি পর্যটকদের জন্য ভোর 4টে থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। আমাদের একটু দেরি হওয়ার পূর্বে আমরা এই জাপানি টেম্পলের ভেতরে যেতে পারলাম না এবং আপনাদেরকেও দেখাতে পারলাম না। আশা করি পরবর্তী সময় আসলে আপনাদের অবশ্যই দেখাবো। এবার আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে উঠে হোটেলের দিকে। গাড়িতে বসে গাড়ির জানলা দিয়ে দার্জিলিংয়ের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে এবং চলে এলাম সেই আমাদের বাতাসিয়া লুপ অর্থাৎ আমাদের হোমস্টের সামনে। হোমস্টেতে পৌঁছাতেই খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। সারাদিন যেহেতু ঠিকমতো কোনো খাওয়া দাওয়া হয়নি, তো হোমস্টের নিচেই আমাদের রেস্টুরেন্টে আমরা চলে এলাম। এখানেতে আমরা বুক করে নিলাম 1 প্লেট করে মিক্স ফ্রাইড রাইস এবং তার সাথে চিলি চিকেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আজ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে।